গণতন্ত্রের বিরোধী, অন্য ধর্মের মানুষের আঘাত দেওয়ার কোনো কাজ এবং নিজের শরীরের কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ, তাহলে কেন করি না? আর আমার নবী যেগুলো নিষেধ করেছে ওতে কোনো উপকার আছে না, তারপরেও সেগুলোই আমরা করছি। কেন? আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আজ থেকে 100 বছর আগে পৃথিবীর জমিনে আর বড় বড় সাইন্সা বাচ্চাগুলো আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতে হতো। সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, জাপান হোক, তাদের দলের প্রেসিডেন্ট হোক আর যারাই হোক, আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতে হতো। আমরা ইজাজত দিলে তারা আমাদের ঘরে ঢুকতো। যতক্ষণ সময় দিতাম ততক্ষণ কথা বলতো, তাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হতো। এই 100 বছর হয়ে গেল পৃথিবীর জমিনে, আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। এই ধ্বংসের কারণটা কি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে 1400-1500 বছর আগে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যেদিন পৃথিবীর জমিনে আমার উম্মতের মধ্যে দুটো জিনিস ঢুকে যাবে, ওই দিন আমার উম্মত পৃথিবীতে মার খাবে, ওই দিন আমার উম্মত পৃথিবীতে লাঞ্ছিত হবে, ওই দিন আমার উম্মত পৃথিবীতে অপদস্থ হবে, ওই দিন আমার উম্মত পৃথিবীতে বঞ্চিত হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুটো জিনিস কি? আল্লাহ নবী জানিয়েছে, প্রথম নম্বর হলো আমার উম্মতের মধ্যে লোভ ঢুকে যাবে, দ্বিতীয় নম্বর হলো আমার উম্মত মৃত্যুকে বড় ভয় করবে। বুকে হাত দিয়ে বলুন, আমাদের মধ্যে লোভ ঢুকেছে না ঢোকেনি? বলুন বলুন। আমার মধ্যে ঢুকে গেছে, লজ্জা করার কিছু নেই, আমার মধ্যে ঢুকে গেছে। প্রতি বছরের শুরুতে ভাবি, ধর এত কষ্ট করা যাবে না, একটা করে জলসা করবো। আবার যখন জলসা শুরু হয়ে যায়, নতুন কি আছে মনে আর একটা লেলি। তাহলে নিজের জায়গায় মজবুত হতে পারছি? মানা করেছি, শুনতে পাচ্ছ নি? কেন তোমরা তো অভদ্র হচ্ছ? শুনছেন তো? আপনাদের মধ্যে লোভ ঢুকেছে না ঢোকেনি? আপনাদের মধ্যে তো আবার এমন লোভ ঢুকেছে, সে লোভের কথা সমাজে বলার মতো নয়। 1 কাপ চায়ের জন্য মারপিট করছে। 1 কাপ শুধু চা খাইয়ে দেবে, বসে বসে বলবে, জানিস আব্বাস সিদ্দিকীর এটা বলা ঠিক হয়নি। ও 1 কাপ চা খেয়ে বলবে, হুঁ ঠিক বলেছিস। খালি খামাকা হিসাব করছে। কিন্তু হতভাগার একবারও খেয়াল নেই, তুই নবী বংশের আওলাদের বিরুদ্ধে কথা বলে তোর ঠিকানা জাহান্নাম বানাচ্ছিস। হ্যাঁ, তুমি কি ভাবছো শরীফ ও নসবদের ঘরে সম্মান করতেই হবে? শুনে রেখে দাও, আলেম 2 ধরনের হয়। একটা আলেম নবীর প্রেম নিয়ে কোরআন সুন্নাহ পড়ে, দিন ইসলামকে মানে। আর একটা আলেম মুখ থেকে নবীর কোরআন সুন্নাহ পড়ে ও কোরআন সুন্নাহ মানে, কোরআন সুন্নাহ বলে। একজন নামাজি আছে শুধু শরীর থেকে নামাজ পড়ে, আর একজন নামাজি আছে শরীরও পড়ে, দিলেও পড়ে। একজন কোরআন পড়নে আলা আছে শুধু মুখ দিয়ে কোরআন পড়ে, আর একজন কোরআন পড়নে আলা আছে সে মুখ দিয়েও পড়ে, দিল দিয়েও পড়ে। একজন রোজাদার আছে শুধু শরীরে পেটের জন্য করে, আর একজন রোজাদার আছে নফসকে কি বলে দিল থেকেও রোজা রাখে, শরীর থেকেও রোজা রাখে। যারা শুধু শরীরে করে এদেরকে বলা হয় মুসলমান, আর যারা শরীর ও দিল থেকে করে এদেরকে বলা হয় মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আর মুমিন মুসলমানের জন্য ফ্যাসিলিটি আছে কি? আসসালাতু মিরাজুল, বলবেন তো মুসলিমিন না মুমিনিন? মুমিনিন। মুমিন যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, ভালো যদি বাসেন কথাগুলো বুঝুন। হতে পারে শরীফুল নসব ঘরের কোনো ছেলে ভুল করছে, যদি দেখেন আপনি তার থেকে দূরে সরে যান। আপনাকে তার বিরোধী বলার অধিকারটা কে দিয়েছে? না, আমার দুনিয়ার বেঈমান নেতা বলেছে, তো বেঈমান নেতার সঙ্গে জাহান্নামে যেতে হবে।
কারণ আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। বুখারী শরীফের হাদিস, এক সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? কি গো, কিয়ামত হবে তো নাকি? এই দুনিয়া ধ্বংস হবে না হবে না? হ্যাঁ, সেটা কিন্তু বেশি দিন আর বাকি নেই, খুব শিগগিরই হবে। কেননা বিজ্ঞানও বলছে পৃথিবীর প্লেটটা ফাটল ধরে গেছে। বিজ্ঞানও বলছে পৃথিবীর প্লেটটা ফাটল ধরে গেছে। এই যে আমরা বসে আছি, পানির উপরে ভেসে আছি, মনে রাখবে, পানির উপরে ভেসে আছি। এই পুরো পৃথিবীটা পানির উপরে আছে। আর এই যে পাহাড়গুলো দেখছো, এগুলো পেরেক। কেন, পৃথিবীকে যখন পানির উপরে রাখা হয়, পৃথিবী তখন টলমল করছিল। সৃষ্টিকর্তা আমাদের সুবিধার জন্য এই পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটেছে। যতটা ওপরে দেখছো, ওর থেকে বেশি নিচুই আছে পাহাড়ের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সৃষ্টিকর্তার সঙ্গে লড়াই করবে নাকি? পারবে কেউ? সেই নমরুদ একবার শখ করেছিল না, তো যা শিখান দিয়েছে শিখিয়ে দিয়েছে কি। এরপরও কিছু ছোট ছোট নমরুদ কিন্তু মাঝে মাঝে শখ করে, ডাইরেক্ট বলতে না পারলেও শয়তানি ঘোর কিন্তু থাকে। আল্লাহ তাদেরকেও সাইজ করছে না, করেনি? করছে। মনে রাখবেন, এই বিশাল পাহাড়গুলোকে আল্লাহ তুলোর মতো উড়াবে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। তার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে বড় মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়, এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না, একদিন না একদিন চলে যেতে হবে। আল্লাহ নবী বুখারীর হাদিসটা শুনে যাও। এই যুবকের আল্লাহ নবীর কাছে ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে, কেননা কোরআন তার গাওয়া দিচ্ছে কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোন কিতাব এই কথাটা লেখা